রান্না করবো, দিয়ে দেবো সরিষার তেল, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো তেজপাতা, শুকনো মরিচ, কাঁচা মরিচ। আসসালামু আলাইকুম গাইস, আপনার সবাই কেমন আছেন? পেঁয়াজটা ভালোভাবে ভাজে নেব। দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু ভাজে নেব, তারপরে মশলা দেবো। দিয়ে দেবো মশলা কষানোর জন্য ঝোল। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে মশলা ছিল লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, টালা জিরার গুঁড়া আর গরুর মশলা। মশলাটা যত সুন্দরভাবে কষাবো তত গরু গোশটা মজা হবে। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো গরুর গোশ। এখানে হাড্ডি, তেল, গোশ সহ 2 কেজি গোশ। গোশটা মশলার সাথে মিশিয়ে দিব। কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। গোশের থেকে যে ঝোল বের হয়েছে, এই ঝোলে গোশটা কষানো হয়ে যাবে। দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। গরু গোশটা কষানো হয়ে গেছে। দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে আর সুন্দর একটা স্মেল বের হয়েছে। সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো ঝোল। ঝোল দিয়ে আলুভাবে একটু নাড়াচাড়া করে দেবো। ঝোলটা মাখা মাখা রাখবো। গরু গোশটা প্রায় হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে দেবো। গরু গোশ রান্না হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন। আমার গরু গোশ রান্না কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।